নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু। আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব তুলসী বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর আগের একটি ভিডিওতে আমি তুলসী বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়েছিলাম। তুলসী গাছে নারায়ণের বাস, অর্থাৎ তুলসী মাতাকে আমাদের প্রত্যহ পুজো করা উচিত এবং শ্রদ্ধার সাথে। নারায়ণ শিলায় তুলসী ছাড়া চলে না। নারায়ণ পুজোয় তুলসী চাই। সেই বিষয়ক একটি কাহিনী আমি আপনাদের অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তুলসীর বীজ বা ফুল সেই বিষয়ক একটি ভিডিও আমি আপনাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি। আজকে আমি বলবো তুলসীর কিছু মহিমা। চলুন শুরু করা যাক। প্রত্যেক মানুষই চায় শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, বৈদিক বিকাশ, আর্থিক সম্পন্নতা, আধ্যাত্মিক উন্নতি, পারিবারিক সুখ এবং শান্তি, সদ্গতি, মোক্ষ বা পরলোক ঊর্ধ্ব গতি। তুলসী মা মানুষের এই সব চাহিদা পূরণ করাতে সহায়ক রূপ ধারণ করেন। তুলসী প্রকৃতির তরফ থেকে দেওয়া একটি অপূর্ব উপহার, আধ্যাত্মিক শক্তি এবং আরোগ্যের বর্ধক গুণে পরিপূর্ণ। তুলসী মা ঘরে রোপণ করা মাত্রই পরিবেশে সহায়তার স্পন্দনে ভরিয়ে দেয় এবং বহু রোগের জীবাণু নষ্ট করে দেয়। পরিবেশ পরিচ্ছন্নতা এবং পবিত্রতা, প্রদূষণের নাশ, ঘরে পরিবারে প্রত্যেকটি সদস্যদের মধ্যে হতাশাজনক নড়াত্মাকে শক্তি দিয়ে রক্ষা করেন এবং আরোগ্যতার ভিত মজবুত করে। এই রকম নানান বিষয় তুলসীর দ্বারা হয়ে থাকে। শাস্ত্রে উল্লেখ রয়েছে তুলসীর অদ্ভুত মহিমা। নারদ পুরাণে শ্রী সনক ঋষি বলেন, যে ঘরে তুলসী পূজিত হন সেখানে প্রতিদিন সব প্রকারের শ্রেয় বৃদ্ধি পায়। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান নারায়ণ বলেন, পরম সাধ্বী তুলসী ফুলের মধ্যে শ্রেষ্ঠ। এই হলো পূজনীয়া ও মনোহারিণী। সমস্ত পাপরূপ ইন্ধনকে ভস্ম করে দেওয়ার জন্য এই হলো প্রজ্বলিত অগ্নির স্ফুটিত লিঙ্গের সমান। স্কন্দপুরাণে ব্রহ্মা বলেন, যদি কেউ তুলসী সংযুক্ত জলে স্নান করে তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণু লোকে আনন্দ অনুভব করে। যে তুলসীর চারা রোপণ করার জন্য সংগ্রহ করে এবং যে তুলসীর বন তৈরি করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ব্রহ্মপ্রাপ্তির অধিকারী হয়ে যায়। অগস্ত্য সংহিতা অনুসারে তুলসী বনের চারিদিকে 1 ক্রোশ পর্যন্ত স্থান গঙ্গা জলের মতো পবিত্র হয়ে যায়। তুলস্য উপনিষদে প্রার্থনা করা হয়েছে, হে তুলসী, অবৃক্ষ হয়েও তুমি বৃক্ষ রূপে দেখা দাও, আমার জড়তার বিনাশ করো। বিজ্ঞানেও তুলসীর মহিমার গান করা হয়েছে। পাশ্চাত্য বৈজ্ঞানিকগণ তুলসীর ওপরে গবেষণা করে জানতে পেরেছেন যে হিন্দুরা তুলসীকে নিজের জীবনের ধার্মিক স্বরূপ দিয়ে যে পূজনীয় স্থান দিয়েছেন সেটি কোনো অনুচিত্ত বা বাহিক্য আড়ম্বর নয়। বৈজ্ঞানিকরা স্বীকার করেছে যে প্রতিদিন তুলসী পাতা সেবন করলে ক্যান্সার হয় না এবং এর তেল ক্ষয় রোগের জীবাণু সমাপ্ত করে দেয়। পাশ্চাত্য ডাক্তার নিজেদের অনুভব থেকে বলেছেন যে অস্থির ময়লা পরিষ্কার করার জন্য শ্রেষ্ঠ উপায় হলো তুলসী পাতা চিবিয়ে খাওয়া। বিভিন্ন স্ত্রী রোগে তুলসী সেবনে খুবই গুণগানী এবং উপকারী প্রভাব পড়ে। যেমন দৃষ্টি তেমনি লাভ। পূজ্য বাপুজির সৎসঙ্গ বচনামৃতে আছে যে বৈজ্ঞানিকরা এখন বলছেন যে তুলসীর গ্রহণ করলে অমুক রোগ দূর হয়ে যায়, কিন্তু আমি তা বলছি না যে অমুক রোগ দূর হয়ে যায়। তার জন্য তুলসী সেবন করো। রোগে তোমার লোভ তো হবেই,
কিন্তু তুমি যদি ভগবত প্রসাদ ভেবে গ্রহণ করো তাহলে অন্তরে ভগবত ভাব, ভগবতের প্রতি ভালোবাসা উৎপন্ন হবে। আধিভৌতিক রোগে দূর হওয়ার সাথে সাথে তোমার আধ্যাত্মিক উন্নতিও হবে। স্বাস্থ্য এবং বৃদ্ধি বর্ধক তুলসী। অধিকাংশ বাচ্চাদের পেটে কৃমি হয়। সকালে খালি পেটে তুলসীর 5 থেকে 7টি পাতা চিবিয়ে খেলে তারপর 1 গ্লাস জল খেলে এমনভাবে পান করবে যে তুলসীর পাতাগুলো যেন দাঁতের মাঝে না থাকে। এর দ্বারা কৃমি নাশ হয় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তুলসীর পাতা বেটে তার রস শরীরে লাগিয়ে স্নান করলে শরীরে এক প্রকার জৈবিক বৈদ্যুতিক আভা উৎপন্ন হয়। বিদ্যুতের মতো ফুর্তি উৎপন্ন হয়। দারিদ্রতা নাশক এবং সদ্গতি প্রদায়ক। যে যতই অভাগা ব্যক্তি হোক, যতই গরিব দুঃখী পরিবার হোক, সমাজ তাকে যতই তিরস্কৃত করে থাকুক না কেন, এমন লোকেরাও যদি একবার 1 ঘটি জল ভরে তাতে তুলসীর 5 থেকে 10টি পাতা ফেলে তার মধ্যে দেখতে দেখতে 10 থেকে 15 মিনিট পর হরি ওম বলে জপ করে, তারপর সেই জল সারা ঘরে ছিটানো হয় আর তার মন আচমন করে নেয়, তাহলে ওর ঘরের তো কি পাড়া প্রতিবেশীরও পরিবেশ পবিত্র হয়ে যায় বলা হয়েছে। তার ভাগ্যের রেখা পরিবর্তন হয়ে যায়। জ্ঞানে অজ্ঞানে তুলসী গাছের কাছে একটি যুবকের মৃত্যু হলো। যমদূতেরা তাকে নরকে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু ওখানে তুলসী গাছ ছিল, তাই তার সদ্গতি হয়ে গেল। যমদূত হাত পিষতে লাগলো, কিছুতেই পারল না। এই হলো তুলসীর মহিমা। সাবধান! মধ্যকালে রাতের বেলা তথা 2 সন্ধ্যার সময় তুলসী পাতা তুলবেন না। রবিবারে তুলসীর পাতা তোলা, সেবন করা তথা অন্যকে দেওয়া উচিত নয়। একসময় প্রত্যেক ঘরেই তুলসী বন হতো। তুলসীকে জল দেওয়া হতো। পরিক্রমা করা ছিল মহিলাদের নিজস্ব এক কর্তব্য। পাশ্চাত্য চাকচিক্যের প্রভাব হয়ে লোকে তুলসীর মহিমা ভুলে গিয়েছে। তুলসীকে ঘর থেকে বাইরে বের করে দেয়। এর ফলে অশান্তি, রোগ, কলহ, প্রদূষণ ইত্যাদি নানান রকমের জিনিস বৃদ্ধি পাচ্ছে। করুণা সিন্ধু পূজ্য বাপুজির কাছে মানব সমাজের এই মর্মান্তিক পীড়া সহ হয়নি। উনি তুলসীর মহিমা এবং ব্যবহারের জ্ঞান জনসাধারণের কাছে পৌঁছে দেবার জন্য 60 বছর ধরে অভিযান চালিয়েছেন। শাস্ত্রে বর্ণিত রয়েছে তুলসীর এই মহিমাকে সংকলিত করে তাকে সমাজের সামনে সার রূপে প্রস্তুত করুন। সেই অভিযানকে আরও এগিয়ে নিন। সবাই তুলসীর পুজো করা আরম্ভ করুন। এই উৎসব বিশ্বব্যাপী হয় যেন চিরকালীন। তাহলে মানুষের মানসিক এবং আধ্যাত্মিক ইত্যাদি সমস্ত কিছুই রক্ষা পাবে। জয় মা তুলসী দেবী। আজকের ভিডিও এই পর্যন্ত। তুলসীর আরও একটি বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তুলসী আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা আবারও একবার জেনে গেলেন। তুলসীর বন, তুলসী পাতা, তুলসী ফুল, এই সমস্ত কিছুই আমাদের কত উপকারে লাগে, তাই না? নমস্কার, আজকে এই পর্যন্ত। অন্য একটি ভিডিওতে আবার আমি নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব। ধন্যবাদ।